ক্ষমতার বলে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেদিন আওয়ামী লীগকে প্রজ্ঞাপন জারি করার মধ্য দিয়ে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। রাজনৈতিক দলকে কোনো নোট জারি করে, প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করবে বিএনপি এটা কখনোই চায় না। বিএনপি কখনোই বিরাজনীতিকরণের রাজনীতি করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। সেই গণতন্ত্রে অনেক রাজনৈতিক দল থাকবে, অনেক পথের মানুষ থাকবে, অনেক মতের মানুষ থাকবে, সমালোচনা থাকবে। সবকিছুকে গ্রহণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়। আপনারা দেখেছেন সেদিন সেই আন্দোলনে বারবার বিএনপিকে আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করা হয়েছিল, বা ভারতের দালাল বলে আখ্যায়িত করা হয়েছিল। একটি গোষ্ঠী ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে বিএনপিকে কটাক্ষ করেছিল। কিন্তু শত কটাক্ষর পরেও বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেই আন্দোলনে যোগদান করে নাই। তারপরও তারা ক্ষমতার বলে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেদিন আওয়ামী লীগকে প্রজ্ঞাপন জারি করার মধ্য দিয়ে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি, আমরা কখনোই সেটা চাই না। প্রিয় উপস্থিতি, শুধু বলতে চাই, ভোট আপনার পবিত্র আমানত। ভোট আপনি কেন্দ্রে গিয়ে যান দিবেন, যাকে খুশি তাকে দেবেন, আপনার পছন্দ মতো ব্যক্তিকে দেবেন। আমি একটু আগে বলেছি, যাতে আমার মধ্যে যদি সততা থাকে, আমার মধ্যে যদি ন্যায়পরায়ণতা থাকে, আমার মধ্যে যদি কাজ করার মতো উদ্যম থাকে, সাহসিকতা থাকে, মানসিকতা থাকে, তাহলে আমি আপনার এলাকার সন্তান হিসাবে, এই এলাকার ভোটার হিসাবে আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই, একটু সমর্থন চাই, আপনাদের পাশে বসার একটি সুযোগ চাই। এই কারণে চাই যে এলাকায় যে অব্যাহত উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নের ধারাটা যেন স্তীমিত হয়ে না যায়, সেই উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে, আমরা যেন সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের সমর্থন অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি। আজকে বাংলাদেশে যখনই কোনো নির্বাচন আসে, তখন নির্বাচনে কিছু মৌসুমী পাখির আবির্ভাব হয়। এবারও নির্বাচনে একইভাবে কিছু মৌসুমী পাখির আবির্ভাব হয়েছে। আমি তো এখানে নতুন রাজনীতি করতে আসি নাই। আমি 2008-2018 সালে এখানে নির্বাচন করেছিলাম। আমি আপনাদের কাছে ভোট চাইতে পারি নাই। রাজনৈতিক পরিবেশ বিদ্যমান ছিল না, একদলীয় এক পেশে রাজনীতি এখানে হতো, যার কারণে মানুষ পার্লামেন্ট ইলেকশনে ভোট থেকে বিরত থেকেছে অনেকবার। কিন্তু এবার সুযোগ এসেছে আপনাদের, আমারকেও ভোট চাওয়ার মতো সুযোগ হয়েছে। একটি গণতান্ত্রিক পরিবেশে আমি ভোট চাচ্ছি আপনাদের কাছে।